পরপর 3 দিন কুয়াশার চাদরে ঢেকে গেল দিল্লি। ইতিমধ্যেই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান। বন্ধ করা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। পরিস্থিতি এতটাই গুরুতর যে গোটা তাজমহল কার্যত অদৃশ্য হয়ে গিয়েছে কুয়াশার চাদরে। তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা। আগামী 6 দিনও দিল্লির এমন বেহাল দশাই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে IITM। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 6টার সময় দিল্লির আনন্দ বিহারে বাতাসের AQI পৌঁছে গিয়েছিল 441 পর্যন্ত। এছাড়াও বাতাসের মান খুব খারাপ পর্যায়ে গিয়েছে বাওয়ানা, যেখানে 455, দ্বারকা সেক্টর 444 এবং জাহাঙ্গীরপুরি 458-তে। তার জেরে গত দুদিন ধরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। দূষণের মাত্রা মারাত্মক হওয়ায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি প্রশাসন। শুক্রবার সকাল 8টা থেকে দিল্লির সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা রয়েছে। এছাড়াও BS3 পেট্রোল এবং BS4 ডিজেল চালিত গাড়ি চালকদের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা রয়েছে প্রাথমিক স্কুল। আপাতত অনলাইনে পড়াশোনা চলবে বলে জানানো হয়েছে। যেহেতু একাধিক যানবাহন বন্ধ রাখা হচ্ছে, তাই প্রতিদিন 40টি মেট্রো বেশি চলছে দিল্লিতে। দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে কালো ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে তাজমহলও। দর্শনার্থীরা তাজমহলের এক ঝলকও দেখতে পাননি কুয়াশার চাদর ভেদ করে। দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। लेकिन अभी आप जिस समय तैयारियां कर रहे हैं, इस समय दिल्ली में पोल्यूशन का लेवल बहुत ज़्यादा है। सीवियर कैटेगरी में चल रहा था कल, तो पहली बार सीजन का। तो आपको डे टू डे लाइफ में क्या इसका इम्पैक्ट हो रहा है, आपके प्रैक्टिसेस में, हेल्थ में किस तरह से दिक्कतें आ रही हैं आपको? अभी तो बेसिकली स्टार्ट ही हुआ है सेशन हमारा, सो इतना इफेक्ट अभी पड़ा नहीं है। इस बार पॉल्यूशन काफ़ी कम है, लाइक प्रीवियस ईयर से। अभी लास्ट 2 सालों से तो काफ़ी कम है अभी। सो अभी हम बेसिकली इतनी सुबह ट्रेन नहीं करते। पहले हम लाइक 7 अराउंड ट्रेन करते थे, आज हम देखो 8 बजे आए हैं। सो एक तो हमारा टाइम शेड्यूल चेंज किया है वैसे तो हमने। एंड यही होता है कि वैसे मैं फरीदाबाद से आता हूँ, तो मेरा ट्रैवलिंग काफ़ी ज़्यादा है। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।